আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি পদার্থবিজ্ঞান রিভিশন এবং টার্গেট ব্যাচে আদর্শ গ্যাস ও গতিতত্ত্বে আজকে আমরা স্পেশাল 9 নম্বর ক্লাসে আছি। তো আমাদের আজকে এই 9 নম্বর ক্লাসে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। আমরা এই অধ্যায়ের মাত্র 2টা টপিক বাদ রাখছি, সেটা হচ্ছে গতিশক্তি, একটা হচ্ছে তোমার আপেক্ষিক আর্দ্রতা। এই 2টো টপিক শেষ করলে আমার অধ্যায়টা শেষ। মোটামুটি আমরা যা যা পড়ছি এখান থেকেই প্রশ্ন করতে পারবো ইনশাল্লাহ। তো আমরা গত ক্লাসে কিন্তু গ্যাসের গতিশক্তির সূত্র দিয়ে অঙ্ক করা শিখেছিলাম, E = 3/2 nRT দিয়ে। তো আসলে গতিশক্তির অঙ্কগুলো করার ক্ষেত্রে একটু ব্যতিক্রম নিয়ম আছে, কিছু কিছু আমাদের এক্সেপশন আছে। তো সেই এক্সেপশনগুলো আমরা আজকে দেখার চেষ্টা করব। তো আমরা প্রথমেই আমাদের যে সূত্র ছিল সেই সূত্রটার দিকে আবার ফিরে আসি। আমি একটু রাফটা বের করতেছি, একটু ওয়েট করো। তো আমরা গত ক্লাসে আমাদের যে স্পেশাল সূত্র ছিল সেই সূত্র দিয়ে আমরা করেছিলাম গতিশক্তির অঙ্ক। তো আমি একটু বের করে তোমার দেখাচ্ছি, ওয়েট করো। তো গত ক্লাসে আমরা এই সূত্র দিয়ে অঙ্কটা সলভ করেছিলাম, এই যে E = 3/2 nRT, এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করেছিলাম। তো এখানে আমরা বলেছিলাম এন বলতে বোঝায় মোল সংখ্যা, যেটাকে W/m দিয়ে বের করা যায়, আর হচ্ছে মোলার গ্যাস দ্রবক, টি হচ্ছে কি আমার তাপমাত্রা। তো এগুলো মোটামুটি আমরা কিন্তু জানতাম গত ক্লাসে। কিন্তু কথা হচ্ছে গ্যাসের গতিশক্তির জন্য যে সবসময় এই সূত্র ইউজ করতে হবে এটা না, অনেক সূত্র আছে। আমরা প্রতিটা সৃজনশীলে আমাদের স্টেপ বাই স্টেপ সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা এই সূত্র দিয়ে একটা অঙ্ক করছি, আজকে আমরা যাব পরবর্তী সৃজনশীলের পরবর্তী সূত্রতে। তো কখন কোন সূত্র ইউজ করতে হবে এটা আমরা উদ্দীপক পড়লেই ভালো করে বুঝতে পারবো। তবে আজকে আমরা চেষ্টা করি এই গতিশক্তি সংক্রান্ত যে অঙ্কগুলো আছে, একটু এক্সেপশন ব্যতিক্রম, সেগুলো একটু সলভ করার জন্য। তো এই পর্যন্ত যা যা কথা বললাম, ঝুমা আর নৌসিন আমাকে একটু জানাও বুঝতে পারলা কিনা। হ্যাঁ, ঝুমা নৌসিন একটু আমাকে জানাও আমার কথাটা বুঝতে পারলা কিনা। আচ্ছা, একটু ওয়েট। আচ্ছা, ঠিক আছে। তো এবার আমরা যাই, আমরা এখন শুরু করি আমাদের আজকে স্পেশাল সৃজনশীল প্রশ্ন। যশোর বোর্ড 2023 সালে আসা একটা প্রশ্ন, সেই প্রশ্নে আমরা সমাধান শুরু করি। কী বলছে এখানে? কোনো এক স্থানে একজন ডুবুরি অক্সিজেন সিলিন্ডার ছাড়া 5 মিটার গভীর পর্যন্ত পানির নিচে অনুসন্ধান করতে পারে। মানে একটা মানুষ অক্সিজেন ছাড়াই আমার পানির মধ্যে 5 মিটার গভীরে পর্যন্ত যাইতে পারে, এবং বলছে যে ওই স্থানে পানির উপরিতলে 10⁵ প্যাসকেল চাপে বায়ু ভর্তি একটি বেলুনের আয়তন হচ্ছে 10⁻³ ঘনমিটার। বেলুনটি ওইখানে নিমজ্জিত করলে, মানে বেলুনটি ডুবানো হইলে কোনো এক জায়গায় আয়তন হয় এত ঘনমিটার। তো এখন বলছে যে পানি ঘনত্ব দেওয়া আছে এত, আর অভিকর্ষ স্তরের মান দেওয়া আছে এত। তো আমাদের এখানে আসলে সব কিছুই লাগবে না, আমাদের জাস্ট গতিশক্তি বের করার জন্য যা যা লাগবে সেগুলো আমরা দেখবো। এখানে কি বলছে? পানির উপরিতলে বেলুনের মধ্যে গ্যাস যে ছিল সেই গ্যাসগুলোর গতিশক্তি বের করো। 23 সালে প্রশ্ন আসা। পানির উপরিতলে যখন বেলুন ছিল, মানে কি, যখন আমাদের কুয়ার উপরিতলে, মানে যখন কুয়ার এই পৃষ্ঠে যখন বেলুনটা ছিল তখন বেলুনে গ্যাস ছিল। তো ওই গ্যাসের গতিশক্তিগুলো কত ছিল সেটা আমাদের বের করতে বলা হয়েছে এই প্রশ্নে। এটা আমাকে জানাও আমার প্রশ্নটা বুঝতে পারলা কিনা। একটু আমাকে জানাও, নৌসিন আর জুমা, একটু আমাকে জানাও বুঝতে পারলা কিনা। একটু ভয়েসে বললে ভালো হয়, একটু দ্রুত বলতে পারলে ভালো হইতো আর কি। আচ্ছা, এখন আমরা শুরু করবো। আমাদের সূত্র হ্যাঁ, সূত্র হচ্ছে এখন কি হবে আমরা তো পড়ছিলাম E = 3/2 nRT, এটা পড়ছিলাম। তো এখন আমরা দেখি আমাদের পরবর্তী সূত্র কী হবে। তো এখানে আমাদের কিন্তু এখানে কতটুকু পরিমাণ গ্যাস দেওয়া আছে এটা কি বলছে, যে 10 গ্রাম, 20 গ্রাম, 30 গ্রাম, সেই পরিমাণ কিন্তু দেওয়া নেই, মানে ডব্লিউর কোনো মান দেওয়া নেই। আমরা কিন্তু জানতাম যে আমার এনের সূত্র যদি ইউজ হইতো তাহলে অবশ্যই ডব্লিউ থাকতো, বা মূল সংখ্যা বলে দিত এত মোল গ্যাস আছে। ডব্লিউর মানও বলে নেই, মূল সংখ্যা বলে নেই। তার মানে এখানে আমাদের কি হবে না, এখানে আমাদের এই এনের সূত্র দিয়ে অঙ্কটা হবে না।
ঠিক আছে, কথা কি বুঝছো? আমাদের এখানে যেহেতু পরিমাণ দেওয়া নেই, কত গ্রাম অক্সিজেন, কত গ্রাম এটা সেটা কত কিছু, এগুলো কিচ্ছুই বলে নাই। যেহেতু এগুলো বলে নাই, তার মানে আমার এই এন এর সূত্রটা হবে না গতিশক্তির এখানে, কারণ এখানে এন এর যে পরিচয় মূল সংখ্যা, এই মূল সংখ্যার পরিমাণও দেওয়া নেই। কথা কি বুঝছো ঝুমা, নৌসিন? একটু আমাকে জানাও। আচ্ছা, এবার তাহলে অনুসূত্র দিয়ে করতে হবে। আচ্ছা, এখানে কি কি দেওয়া আছে আমরা কিন্তু জানি, আমাদের একটা সূত্র ছিল এই যে আমাদের 3/2 nRT। আচ্ছা, এখন আমরা যদি চিন্তা করি যে আমাদের একটা সূত্র কিন্তু পড়ছিলাম গ্যাসের, আদর্শ গ্যাসের সূত্র PV = nRT পড়ছিলাম না? PV = nRT। তো এবার দেখো, আমরা যদি চিন্তা করি যে nRTর পরিবর্তে কি পিভি লিখতে পারি? হ্যাঁ, আমরা যদি চাই nRTর পরিবর্তে পিভি লিখতে পারি, কারণ nRT যে কথা পিভি একই কথা। তো আমরা কি করব, লিখব যে E = 3/2 PV, E = 3/2 PV। ওকে, তো এখানে একটা বিষয় কাজ বাকি আছে, আমরা এটা পরে বলতেছি, একটু পরে। তারপর তো মনে রাখবা, আমাদের যেহেতু এখানে এন নিয়ে কাজ করতে পারতেছি না, তো আমাদের এটাকে রিপ্লেস করতে হবে অনুসূত্র দিয়ে। তো আমরা লিখব E = 3/2 ইন্টু PV, এটাই হওয়ার কথা, তাই তো? যেহেতু এন বের করতে পারতেছি না, বা তাপমাত্রার মান কি দেওয়া আছে এখানে? আমাদের তাপমাত্রার মান না, আমাদের তাপমাত্রার মানটাও তেমন দেওয়া নেই যে কত তাপমাত্রা ছিল। তো এন এর মানও জানবো না, তাপমাত্রাও জানবো না, তা কেমনে করবো? পিভি = 3/2 আর এনআরটি দিয়ে। তো আমাদের তাপমাত্রাও নাই, এন এর মানও নাই, তো এগুলো ছাড়া তো আর বের করা যাবে না। তো যেহেতু বের করা যাচ্ছে না, তাহলে আমরা শিফট করি অনুসূত্রে। কথা কি বুঝতে পারতেছো? কথা বললো একটু, আমার কথা কি বুঝতে পারতেছো যেটা বললাম? আচ্ছা, এখন তাহলে আমরা যাই নেক্সটে। তো এখন আমাদের যেহেতু এই এনআরটি হবে না, তাহলে পিভি দিয়ে করতে হবে। দেখি চাপের মান দেওয়া আছে, চাপ পি এর মান দেওয়া আছে না? হ্যাঁ, আমার চাপের মান দেওয়া আছে 10⁵ প্যাসকেল দেওয়া আছে, আর আয়তনের মানও কিন্তু দেওয়া আছে এই যে। তার মানে পিভি দিয়েই করা যাবে। তবে এখানে একটা ঝামেলা আছে, এখানে আমাদের স্বাধীনতার মাত্রা নামে একটা বিষয় খেয়াল রাখতে হবে। স্বাধীনতার মাত্রা, গতিশক্তির জন্য স্বাধীনতার মাত্রাটা নিয়ে আমাদের একটু কিছু করতে হবে। তো আমি বই থেকে এই বিষয়টা বুঝাই দিই। আমাদের যখন বেসিক ক্লাস হচ্ছিল, মানে বেসিক যখন আমরা পড়ছিলাম 10ম অধ্যায়, তখন এই স্বাধীনতার মাত্রা নামে একটা জিনিস আমরা জানতাম। স্বাধীনতার মাত্রা, এটা আমরা যাই 692 পেজ, এটা হচ্ছে তপন স্যারের বইয়ে। এই অংশটা খুবই স্পেশাল, তো ওই জন্য মনে রাখবা। স্বাধীনতার মাত্রা থেকে আমাদের গ্যাসের গতিশক্তি বের করতে হয়। স্বাধীনতার মাত্রা, হ্যাঁ। তো এই স্বাধীনতার মাত্রার একটা মান আছে, যেটা প্রতিটা গ্যাসের জন্য ভিন্ন ভিন্ন রকম হয়। তো আমরা নিচের দিকে যদি যাই, তাহলে আমাদের এখানে স্বাধীনতার মাত্রাটা বোঝা যাবে। এখানে সংজ্ঞায় বলছে, কোনো গতিশীল সিস্টেমের অবস্থান সম্পূর্ণরূপে প্রকাশ করতে যতগুলো স্থানাঙ্কের প্রয়োজন হয়, তার সংখ্যাই হচ্ছে স্বাধীনতার মাত্রা। তো আমরা গ্যাসের জন্য এই স্বাধীনতার মাত্রাটা মনে রাখবো। তো আমাদের এখানে সিম্পলভাবে যে সূত্রটা হয়, কোনো গ্যাস অণুতে এক্স সংখ্যক পরমাণু থাকলে স্বাধীনতার মাত্রার সর্বাধিক মান হবে 3x। মানে 3x হচ্ছে সূত্র, স্বাধীনতার মাত্রা বের করার সূত্র হচ্ছে 3x। এই সূত্র দিয়ে আমরা করব, স্বাধীনতার মাত্রা মানটা লাগবে গতিশক্তি বের করতে। তো ঝুমা, একটু আমাকে জানাও বুঝতে পারলা কিনা? বুঝতে পেরেছি। তো এখন 3x দিয়ে আমরা কি করব, স্বাধীনতার মাত্রার মানটা বের করব। তো এখানে বলছে যে এখন এক পরমাণু গ্যাসের বেলায় এক্স এর মান 1 হবে। মানে এক পরমাণু বলতে হাইড্রোজেন, তারপর হচ্ছে গিয়ে হিলিয়াম, তারপর হচ্ছে যেগুলো এক পরমাণু বিশিষ্ট হয় সেগুলো। তো কাজেই সেক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হবে কত? 3 × 1, মানে 3 হবে। দ্বিপারমাণবিক গ্যাসের বেলায় এক্স এর মান কত হবে? 2 হবে। যেমন আমরা নাইট্রোজেন বলতে পারি, ক্লোরিন বলতে পারি, যেটা 2টা পরমাণু নিয়ে আমাদের তৈরি হয়, দেওয়া থাকবে। কথা বুঝছো? কথা বইলো। তো সেই ক্ষেত্রে আমাদের স্বাধীনতার মাত্রার জন্য এক্স এর মান কত হবে? 2 হবে। কাজেই স্বাধীনতার মাত্রা হওয়া উচিত কত? 6। কিন্তু পরমাণু দুইটি পরস্পরের মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখায়
অর্থাৎ পরমাণু দুইটির মধ্যে একটি সম্পর্ক থাকায় স্বাধীনতার মাত্রা হবে সেক্ষেত্রে 5। মানে আমরা সিম্পলভাবে জানি যে দ্বিপারমাণবিক থাকলে x এর মান 2 হবে, কিন্তু দ্বিপারমাণবিক মৌলগুলোর মধ্যে x এর মান 2 হওয়ার পরেও আমাদের স্বাধীনতার মাত্রা 6 হবে না। কেন হবে না? দুই পরমাণু বিশিষ্ট যে মৌলগুলো থাকবে সেই মৌলগুলোর মধ্যে একটা সম্পর্ক থাকবে, একটা সাধারণ সম্পর্ক থাকবে। তো সেই সাধারণ সম্পর্কের জন্য আমাদের এক মাইনাস হবে। তাহলে মনে রাখবা যে আমার দ্বিপরমাণবিক গ্যাসের ক্ষেত্রে যদিও 2 হয়, কিন্তু কিছু আমাদের ব্যতিক্রম থাকে, সেই ব্যতিক্রমের জন্য আমাদের স্বাধীনতার মাত্রা হবে জাস্ট 1 কম, মানে 5 হবে। এই কথাটা মনে রাখতে পারলেই হবে। দেখো কথাটা বুঝছো কিনা, মানে এটা ব্যতিক্রম আর কি, দ্বিপরমাণু বেলা একটু ব্যতিক্রম। কথা কি বুঝছো? জি বুঝতে পেরেছি, কিন্তু আমরা কখন বুঝবো এটা ব্যতিক্রমী হবে? এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যখন দেখবো প্র্যাকটিসের ক্ষেত্রে বুঝতে পারবো যে কখন ব্যতিক্রমটা হবে। কোন কোন গ্যাসের ক্ষেত্রে ব্যতিক্রম হয় এটা একটু নোট করে রেখে রাখতে হবে। কোন গ্যাসের ক্ষেত্রে আমার সিমিলার নিয়ম হয়, কোন গ্যাসের ব্যতিক্রম নিয়ম হয়, এটা একটু নোট করে নিতে হবে, তাহলে বুঝতে পারবো। মুখস্থ করতে হবে কিছু কিছু অংশ, বুঝছো? আচ্ছা, এখন আমরা যাই, এটা পর্যন্ত দেখার পরে আমরা এখন একটু প্র্যাকটিসটা করি। আমাদের এখানে যে দেওয়া আছে গ্যাস, এই গ্যাসটার নাম কি? অক্সিজেন গ্যাস। এই যে অক্সিজেন গ্যাস। এখন এই অক্সিজেন গ্যাস কি এক পরমাণু নিয়ে গঠিত হয় না দ্বিপরমাণু নিয়ে গঠিত হয়? অক্সিজেন গ্যাসটা, অক্সিজেন গ্যাসটা কি এক পারমাণবিক না দ্বিপারমাণবিক? হ্যাঁ ঝুমা, শুনতে পাচ্ছ আমার কথা? জি শুনতে পাচ্ছি। মানে অক্সিজেন গ্যাসটা কি এক পারমাণবিক না দ্বিপারমাণবিক বলো তো? এটা চিন্তা করতে হবে আগে, এটাকে বুঝতে হবে, তাহলে অঙ্ক পারবা। এক পারমাণবিক। হ্যাঁ জুমা বলো, সমস্যা নাই, আমি শুনতে পাই, আমার বলতে হবে। দ্বিপারমাণবিক। ভেরি গুড, দ্বিপারমাণবিক। আচ্ছা, তো সেই ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হওয়ার কথা কত ছিল? 6। আচ্ছা, তো দেখি আমাদের সেক্ষেত্রে কি হবে। সেক্ষেত্রে 6 হবে নাকি অন্য কিছু হবে, এটা আমরা মনে রাখবো। তো আমরা এখানে একটু লিখতেছি, আমাদের এখানে কি কি দেওয়া আছে মান। বেলুনের মধ্যে যে আয়তন, বেলুনের আয়তন কত ছিল? 10⁻³ ঘনমিটার। আচ্ছা আমি দেখি, বেলুনের আয়তন আসলে আয়তনের মানে দুইটা ছিল, এটা ছিল বেলুনের আয়তন, এটা হচ্ছে পরবর্তী আয়তন। বেলুনের আয়তন ছিল 10⁻³ ঘনমিটার, এবং বেলুনটি ওখানে নিমজ্জিত করলে কোনো এক জায়গায় আয়তন হবে এত, মানে আয়তনের মান একটু কমবে। বেলুনটা যখন পৃষ্ঠে থাকে আয়তন হয় একরকম, নিচে গেলে আয়তন হয় অন্যরকম। তো আমাদের বেলুনের যেই আয়তন সেটা ছিল যা, সেটাই আমরা নিব। কারণ কি, বেলুনের আয়তন যত ওই গ্যাসের আয়তন ততই হয়, কারণ গ্যাসটা তো বেলুনের মধ্যেই আছে। এই জন্য আমার বেলুনের আয়তনটাই গ্যাসের আয়তন বলে বিবেচ্য হবে। ঝুমা বুঝতে পারছো কথাটা? জি ভাইয়া। আচ্ছা, এবং আমাদের চাপ, যে চাপ ছিল বা আকাশে, আকাশে বলতে উপর পৃষ্ঠে, সে চাপটাই হবে উপরে প্যাসকেল। তো আমরা এখন লিখতেছি যে যে মানগুলো আমাদের দেওয়া আছে সে মান আমরা লিখে দিই, তেল হবে। আমরা কয়েকটা প্র্যাকটিস করলে বুঝবো কখন আমাদের একই রকম হবে, কখন আমাদের ভিন্ন রকম হবে। তো এখানে বেলুনের আয়তন হচ্ছে তোমার V 10⁻³ ঘনমিটার। বেলুন ভর্তি, বায়ু ভর্তি বেলুনের চাপ হচ্ছে P 10⁵ প্যাসকেল। আর বায়ুতে সাধারণত দ্বিপারমাণবিক গ্যাস থাকে, আর এটা আমাদের যেহেতু অক্সিজেন গ্যাস এটা আমরা জানি। তো এই ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা ধরলাম 5, জানতাম 6 হইতো, কিন্তু ব্যতিক্রমের জন্য কত হবে? 5। দেখো কথাটা বুঝতে পারলা কিনা? কথা বলে এখন কথা হচ্ছে, আমরা কিন্তু ওই যে সূত্র পড়ছিলাম যে আমাদের 3/2 PV পড়ছিলাম। আচ্ছা, সূত্র জানি কই ছিল আমাদের, একটু ওয়েট বের করতেছি। 3/2 PV, এই যে 3/2 PV, আসলে এখানে 3 হবে না, আমার স্বাধীনতার মাত্রাটা হবে উপরে আর নিচে 2 হবে। তো আমরা এই অঙ্কের জন্য স্বাধীনতার মাত্রা পাইছি কত? 5। তাহলে এই অঙ্কের জন্য আমাদের সূত্র কি হবে? গতিশক্তির সূত্র হবে E = যেহেতু স্বাধীনতার মাত্রা আমি 5 পাইয়ে গেছি, দ্বিপারমাণবিক গ্যাস ছিল বিধায়, একটু ওয়েট, আমি একটু কলম বের করে নিই, দেখি কালারিং কলমটা আছে।
আচ্ছা পাইছি। তো এই জন্য আমরা উপরে লিখব 5, যে লিখব 2, মানে 5/2 পিভি। এটা দিয়ে আমরা অঙ্কটা করব, সলভ করব। কথা কি বুঝছো? জি ভাইয়া। তো এটাই আর কি, আমরা জাস্ট স্বাধীনতার মাত্রা মান যত পাবো সেই মানটা উপরে লিখে দিব, নিচে 2 ভাগ করে জাস্ট যে সূত্রে বসার কথা সেটা নিয়েই কাজ করব। তো লিখতেছি যে আমরা জানি আমার উপরই তলে বায়ু ভর্তি বেলুনের মধ্যে গ্যাসের শক্তি হবে ই ইকুয়াল টু 5/2 পিভি। শেষ। 5/2 মতো 5/2, পি এর মান তো আমরা জানি, ওই যে 10⁵, ভি এর মান তো আমরা জানি এত। তো এটা একটু ক্যালকুলেশন করো তো, দেখো তো কত হয়। চেষ্টা করো ঝুমা প্র্যাকটিস করার জন্য, পারবে আশা করি। খুবই সিম্পল ক্যালকুলেশন। তো ঝুমা যদি হয়ে যায় আমাকে জানাও কত বের করতে পারছো। 250। ভেরি গুড, 250 জুল হয়ে গেছে। তো অতএব আমার পানির উপরিতলে বেলুনের মধ্যে গ্যাসের গতি শক্তি হচ্ছে 250 জুল। ওকে, তো আমরা খুবই সিম্পল একটা প্রশ্ন সমাধান করলাম। এখন আমরা আস্তে আস্তে ব্যতিক্রম প্রশ্নগুলোতে যাই। তো এতটুকু বুঝতে পারছো ভালো করে? ভাইয়া বুঝতে পেরেছি। ওকে, তো একটু ওয়েট করো। একটু ওয়েট, বাকি প্রশ্ন বের করি। একটু সময় দাও, আমি বের করতেছি। একটু ওয়েট। একটু ওয়েট করো, আমি পরবর্তী প্রশ্ন দেখব। আচ্ছা দেখো, এই যে শুরু করতেছে। দিনাজপুর বোর্ড 2023 সালে আসা প্রশ্ন। দেখতে পাচ্ছ ভালো করে, দেখা যাচ্ছে? জি দেখতে পাচ্ছি। আচ্ছা, তো দেখো আমরা শুরু করি। এখানে বলতেছে পদার্থবিজ্ঞান গবেষণাগারে একজন শিক্ষার্থী এত মিটার কিউব আয়তনের 4 গ্রাম অক্সিজেনকে এত এমএসজি চাপে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থেকে এসটিপিতে রূপান্তর করলো। তো এরপরে বলতেছে যে পরীক্ষা শেষে শিক্ষক মন্তব্য করলেন গ্যাসের আয়তন ও গড় বর্গবেগের বর্গমূল উভয়ই হ্রাস পায়। অক্সিজেনের আণবিক ভর দেওয়া আছে এবং গ্যাস ধ্রুবকের মান দেওয়া আছে, আর মান এত। এখন বলছে প্রাথমিক অবস্থায় অক্সিজেন গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। তো এখানে দেখো, আমরা কিন্তু একটু আগে একটা অঙ্ক করছিলাম, সেটা ছিল কি অক্সিজেন গ্যাস নিয়ে আলোচনা। তো সেখানে কিন্তু অক্সিজেন গ্যাসের তাপমাত্রা কত, অক্সিজেন গ্যাসের পরিমাণ কত, সেগুলো কিছুই ছিল না। তো এইখানের মধ্যে পরিমাণটা দেওয়া আছে। এখানে অক্সিজেন গ্যাস হচ্ছে 4 গ্রাম, আর অক্সিজেন গ্যাসের ইয়েটার জন্য তাপমাত্রা এখানে বলছে কত ডিগ্রি, 27 ডিগ্রি। তার মানে তাপমাত্রা দেওয়া আছে এবং আমার গ্রামের মানটাও দেওয়া আছে। সেখান থেকে আমরা এন এর মান বের করে তারপর আমরা ওই যেটা সূত্র জানি যে 3/2 এনআরটি, সেটা দিয়েই করতে পারবো চাইলে। আমরা কিন্তু সূত্র শিখছিলাম প্রথমেই, ই ইকুয়াল টু 3/2 এনআরটি, এই যে পড়ছিলাম না, ই ইকুয়াল টু 3/2 এনআরটি। তো চাইলে আমরা এই এনআরটি দিয়ে করতে পারবো, কারণ তাপমাত্রা দেওয়া আছে আর ডব্লিউ মান দেওয়া আছে, এম এর মান তো আমরা বের করতে পারবো। তো এন এর মান তো বের হয়ে যাবে। তারপরে আমরা এইরকমভাবেই কিছু একটা কাজ করে অঙ্ক করবো। 3/2 যাই হোক, এখানে কিছু একটা হবে, তারপর এনআরটি দিয়ে অঙ্কটা হবে। কথা বুঝতে পারছো ঝুমা? জি ভাইয়া। তো এখানে আমাদের আগের মতোই স্বাধীনতার মাত্রা নিয়ে কাজ করতে হবে। তো
তো এখন বলো তো যে আমাদের অক্সিজেন গ্যাসের জন্য স্বাধীনতার মাত্রা মান কত হবে? স্বাধীনতার মাত্রার মান কত হবে অক্সিজেন গ্যাসের জন্য? 5 হবে। ভেরি গুড, 5 হবে, কারণ একটু আমরা পড়ছিলাম কি 5ই পড়ছিলাম। তো এখন আমরা যাই, আমাদের যে যে কাজগুলো করা দরকার সেগুলো করে ফেলি। প্রথমে লিখবো আমাদের দেওয়া আছে ভরের মান। এখানে অক্সিজেনের ভরকে ডব্লিউ দিয়ে প্রকাশ করব আমরা। এটা দেওয়া আছে 4 গ্রাম, 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে কেজি হবে, তো হবে এত কেজি। আবার আণবিক ভর, আচ্ছা চাইলে আমি এই যে ভরটাকে 1000 দিয়ে ভাগ না করেও কাজ করতে পারি। আমাদের আণবিক ভরও কি বের হয়? গ্রামেই বের হয়। আর এই যে ভর দেওয়া আছে এটাও কিন্তু গ্রামেই দেওয়া আছে, চাইলে আমরা গ্রাম দিয়েও করতে পারি, সমস্যা নেই। তারা এখানে গ্রামটাকে করছে, কেজি নিতে নিচ্ছে, সমস্যা নেই। অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 32, 16 দুগুণ 32। অক্সিজেনের একটা পরমাণু হচ্ছে 16, আর O2 তো হচ্ছে 2টা অক্সিজেন গ্যাস, তো হচ্ছে কি 16 দুগুণ 32। তো এম এর আমার ডব্লিউর মান হচ্ছে 4, আর আমাদের যে আণবিক ভর সেটা হচ্ছে 32। দেখো এতটুকু বুঝতে পারলা কিনা কথা বলবো। এখন আমরা কাজ করি, আমার ডব্লিউ মান পাইছি, এম এর মান পেয়ে গেছি। এখন আমরা এন এর মান বের করি। এন মূল সংখ্যা, ডব্লিউ বাই এম। ডব্লিউ হচ্ছে কি 4, এম এর মান হচ্ছে কত 32, তো কত আসে 0.125। তো এটা চাইলে আমরা গ্রাম দিয়েও 0.125 বের করতে পারি, কেজি দিয়েও বের করতে পারি। দেখো তো মূল সংখ্যা আমরা বের করতেছি ওই যে ডব্লিউ এন ইকুয়াল টু এম বাই এম। তো এখানে যদি মানটা আমি কেজিতেও বসাই উত্তরটা 0.125 মূলই হবে। তো দরকার নাই তো এত কষ্ট করে 1000 দিয়ে ভাগ কইরা আবার ক্যালকুলেশন করা, তো ডাইরেক্ট আমি গ্রাম দিয়ে করতে পারবো। গ্রাম দিয়ে করলেও মূল সংখ্যা যা আসবে, কেজি দিয়ে করলেও মূল সংখ্যা তাই আসবে। কথা কি বুঝছো? তো এবার আমরা যাচ্ছি পরবর্তী। এখন আমাদের আর এর মান তো মুখস্থ 8.314, আর তাপমাত্রা টি এর মান তো দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস। দ্রুত এত যোগ করতে হবে 300 কেলভিন। আর গতিশক্তি কৃষি ই এর মান বের করবো। এই জায়গায় সূত্র কি হবে? এই জায়গায় সূত্র কি ই ইকুয়াল টু 5/2 পিবি হবে না অন্য কিছু হবে? তো এখানে আমার সূত্র হবে কি হবে বলো তো? ইকুয়াল টু 5/2 এনআরটি। ভেরি গুড, 5/2 এনআরটি, তো মিলে গেছে। ইকুয়াল টু 5/2 এনআরটি। যেহেতু অক্সিজেন গ্যাসের সাধারণত মাত্রা 5, এই জন্য 5 লিখছি। এখন মানটান বসায় দিব, মানটান বসায় গুণ করব। এন এর মান তো 0.125, আর এর মান 8.314, টি এর মান হচ্ছে এত। তো দেখো এগুলো সব গুণ টুন করে 2 দিয়ে ভাগ করি, দেখো ভাগ করলে কত পাওয়া যায়। হ্যাঁ এটা আমাকে জানায়ও। এগুলো সব গুণ টুন করে যদি ভাগ করো, দেখো ভাগ করলে কত পাওয়া যায়। আসছে। 7000 না তো, তুমি দেখো আবার ক্যালকুলেশন করো, একটু ভুল করছো কোথাও, আবার করো। 7000 হবে না। 7000 হবে? এখন আসছে 784.26। 784 আসছে, আচ্ছা দেখি। না এখনো তো হয়নি, এটা আসবে 779. সেরকম আসবে তো। তুমি ক্যালকুলেশন কি বারবার ভুল করতেছো? দেখো তো একটু আস্তে আস্তে করো তো, উত্তর তো এটা আসার কথা। কেমন মানে আসতেছে? আচ্ছা দেখো এখানে 5, 0.125, 8.314 লিখবা এবং 300, এগুলো সব লিখছো সিরিয়াল মতো সুন্দরভাবে? জি ভাই এটাই লিখছি। 5 ইন্টু 0.125 ইন্টু
0.125 ইন্টু 8.314, 8.314 ইন্টু 300। দেখো এবার চাপ দিলে কি মানটা এরকম আসে? জি ভাইয়া। এবার 2 ভাগ করো, 2 যদি ভাগ করি কত আসে? এই যে 779 তো আসে। দেখো তো এবার মিলছে কিনা? জি এবার মিলেছে। ওকে, তো এইভাবে মনে রাখতে হবে, ক্যালকুলেশনটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট। ক্যালকুলেশন না মিললে কিন্তু অঙ্ক হবে না। তো আমার এই অঙ্কের মধ্যে গ্যাসের গতিশক্তি কত? 779.44 জুল। অঙ্কটা ভালো করে বুঝতে পারছো কেমনে করলাম আমরা? জি ভাই অঙ্কটা বুঝতে পেরেছি। আচ্ছা, আমাদের আরও সময় আছে সামনে, আমরা আরও অঙ্ক করি। তো এভাবে টাইপ ভিত্তিক আমরা যদি অঙ্কগুলো করতে থাকি, আমাদের কোন অঙ্কে কোন নিয়ম হবে এটা আমরা ইজিলি বুঝতে পারবো। তো চলো আমরা এখন এই অঙ্কটা করি, এই অঙ্কটা সলভ করা ট্রাই করি। এই অঙ্কটা তুমি করবা, হ্যাঁ, আমি করব না, তোমাকে দিলাম। 200 গ্রাম নাইট্রোজেন গ্যাস ভর্তি একটি বেলুনকে সমুদ্রের তলদেশে নিয়ে যাওয়া আয়তন অর্ধেক হয়ে যায়। সমুদ্র পৃষ্ঠে চাপের মান দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে, সমুদ্রের তলদেশে তাপমাত্রা দেওয়া আছে, পানি ঘনত্ব দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে। এখন বলছে সমুদ্র পৃষ্ঠে মানে সমুদ্রের উপরে নাইট্রোজেনের মোট গতিশক্তি নির্ণয় করো। তো এই যে মোট গতিশক্তি আর গতিশক্তি একই জিনিস। মোট গতিশক্তি আর গতিশক্তি কি সেম জিনিস। তো শুরু করো, হ্যাঁ, আস্তে আস্তে আমাদের ব্যতিক্রম কিছু প্রশ্নগুলো সলভ করতে হবে বা ফেস করতে হবে। তো এই অঙ্কটা পারবা না? চেষ্টা করলে পারবা তো নাকি? জি চেষ্টা করে দেখতে পারি। হ্যাঁ, চেষ্টা করো, আগের মতোই হবে। মনে রাখবা স্বাধীনতার মাত্রামান কত হবে এটা তোমাকে বের করতে হবে। আর যা যা দেওয়া আছে দেখো, কি কি দেওয়া আছে, কোন সূত্র হবে। পিবি ইকুয়াল টু এনআরটির মধ্যে আমার 3/2 পিবি বা 3/2 এনআরটি বা কি বাই কি এনআরটি হবে বা পিবি হবে, এটা বের করে করো, আস্তে আস্তে করো। এটা কি কেজিতে নিয়ে করব নাকি গ্রামে করব? কেজি লাগবে না, গ্রামেই রাখো, কারণ আমাদের আণবিক ভর তো গ্রামে বের হবে, গ্রামেই রাখতে পারো, সমস্যা নেই। ঠিক আছে। ট্রাই করো, আশা করি পারবো। থ্যাংক ইউ সো মাচ, হয়েছে, হ্যাঁ 44,984.6 জুল, এই তো হয়ে গেছে। তো দেখছো এই অঙ্কটা কিন্তু আগে যে একটু বড় ছিল না, তো ক্যালকুলেশনটা কিন্তু মিলে গেছে। তো কি ক্যালকুলেশন করছো তুমি? ক্যালকুলেশনটা যেরকমভাবে করছো ক্যালকুলেশন ওরকমভাবে সবসময় করার চেষ্টা করবে। ওকে, আচ্ছা, তো আমরা এটা পারলাম। তো আমরা এখন নেক্সট পরবর্তী প্রশ্ন। তো এভাবে যদি প্র্যাকটিস করতে থাকো আশা করি আমাদের হয়ে যাবে, তেমন কোনো প্রবলেম হবে না, মিলে যাবে আস্তে আস্তে। তো আমি পরবর্তী প্রশ্ন বের করি। একটু সময় দাও, আমি বের করতেছি, পেয়ে গেলে আমি শুরু করে দিচ্ছি। আমাদের এরকম অনেক অঙ্ক আসছে, গতিশক্তি সংক্রান্ত অঙ্ক। জাস্ট কিছু আমাদের খেয়াল রাখতে হবে বা দেখতে হবে। এই তো পাওয়া গেছে একটা প্রশ্ন, ঢাকা বোর্ড 2019 সালে আসা প্রশ্ন। এই প্রশ্নটা আমরা একটু সলভ করার ট্রাই করি। দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? এটা কি গত ক্লাসে করছিলাম? জি ভাইয়া। গত ক্লাসে এটা করছিলাম না আমরা? জি এটা ঘ নাম্বারটা করা হয়েছিল। গ নাম্বার করছি না গতিশক্তি? গতিক শক্তির অঙ্ক তো আজকে শুরু করা হলো। আচ্ছা, তাহলে গত ক্লাসে করিনি।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা করি। তো এখানে দেওয়া আছে 168 গ্রাম নাইট্রোজেন গ্যাস ভর্তি। এই না, গত ক্লাসে আমি একটা অঙ্ক করছিলাম, ছোট অঙ্ক করছিলাম, একটা অঙ্কই শুরু করছিলাম গত ক্লাসে। গত ক্লাসে তুমি ছিলা না? শেষের দিকে ছিলা? জি ছিলাম। আচ্ছা, যদি করাই না থাকি তাহলে করাই, দেখো তো আমার ডব্লিউ দেওয়া আছে আর তাপমাত্রা দেওয়া আছে, তার মানে কোন সূত্র হবে বলো তো? ডব্লিউ দেওয়া আছে এবং কি দেওয়া আছে, আমাদের তাপমাত্রা দেওয়া আছে। আচ্ছা, তো আমরা এখানে কি করব, আমাদের এখানে এই অঙ্কটার মধ্যে আমাদের স্বাধীনতার মাত্রাটা ইউজ করে নাই, এই অঙ্কটার মধ্যে স্বাধীনতার মাত্রার মান ইউজ করা হয় নাই। আচ্ছা যাই হোক, দেখি আমরা স্বাধীনতার মাত্রার মান ইউজ করলে মানটা একটু ব্যতিক্রম আসবে, আর ইউজ না করলে মানটা, ইউজ করলে একরকম মান আসবে, না ইউজ করলে এরকম মান আসবে। আমরা তো এখানে এনএ মান বের করতে পারবো, কারণ আমরা জানি নাইট্রোজেনের যে আছে সেটা নাইট্রোজেন গ্যাস। আচ্ছা, আমরা কি একটু নাইট্রোজেন নিয়ে কাজ করছি? গ্যাস তো নাইট্রোজেন, আমরা অক্সিজেন নিয়ে কাজ করছি এতক্ষণ। হ্যাঁ, নাইট্রোজেন নিয়ে কাজ করিনি, তাই না? জি, এখনো করা হয়নি। আচ্ছা, তো আমি এটাই প্রথম প্রশ্ন, নাইট্রোজেন নিয়ে কাজ করা হয়েছে। তো এখন এই জায়গার মধ্যে না স্বাধীনতার মাত্রাটা নিয়ে কাজ করে নাই, এখানে সিম্পল যে সূত্র ছিল 3/2 এনআরটি সেটা দিয়ে করছে। কিন্তু কেন এই কাজটা করছে, এটা একটু আমার কাছে একটু 19-20 লাগতেছে। আচ্ছা দেখি, নাইট্রোজেন নিয়ে তো, আবার এদিকে অক্সিজেন। আচ্ছা আচ্ছা, একটু ওয়েট দেখিনি। আচ্ছা হ্যাঁ, এখানে আবার কিছু ব্যতিক্রম আছে, এখানে আবার অন্যরকমভাবে করছে। আচ্ছা যাই হোক, তো বলি, আমার এটা একটু চিন্তা করে তোমাকে পড়াতে হবে, তোমাদের পড়াতে হবে। আপাতত এটা আমি এখন পড়াচ্ছি না, আমি আপাতত এটা রাখলাম। যতটুকু আমরা করাইছি আজকের মতো আমরা এতটুকু রাখতেছি। এইখানে কিছু আমাদের ব্যতিক্রম আছে, এই নিয়মগুলো আমার এখন মনে পড়তেছে না কেন এরকম হবে। তো আমি পরবর্তী ক্লাসে এটা মনে করে তোমাদেরকে এটা পড়া দিব ইনশাআল্লাহ, তাহলেই হবে।